আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনি শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা এর মধ্যে আপনাদেরকে সুস্বাগতম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমি দ্বীন সম্পর্কিত নতুন নতুন বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জানার সৌভাগ্য অর্জন করছি। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি, যে বিষয়টা ইলমি দ্বীন অর্জন করার ক্ষেত্রে এবং সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, যদি আমরা আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করি, এরপর আমরা আমাদের আজকের যে বিষয় নিয়েছি তা জানব এবং ওই বিষয় সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করব। জি, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইকা ফি ইয়াউমিন আলফ মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে নিবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই বরকতময় হাদিসে মুবারাকা অনেকবার শুনেছি, আজকেও শ্রবণ করেছি। আমরা নিয়ত করে আমরা চেষ্টা করি এই অল্প কিছু সময় আমার হায়াতের মধ্য থেকে যে সময় আমি পেয়েছি ওইখান থেকে বের করে আমরা আদব সহকারে পড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সাথে সাথে আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টা নিয়েছি, আজকের বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হচ্ছে একজন টিচারের সম্মান কতটুকু, উস্তাদকে আমরা কতটুকু সম্মান করব। আপনারা দেখবেন যারা দুনিয়ার মধ্যে আমাদের পূর্বে চলে গিয়েছে, যিনারা আমাদেরকে যে শিক্ষা দেওয়ার জন্য ওনাদের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য রেখে গিয়েছেন এবং বর্তমান সময়ে যারা কামিয়াব হয়েছেন দুনিয়ার মধ্যে, তাদের মধ্যে অসংখ্য গুণাবলী আছে। আর সবচেয়ে বেশি যে গুণাবলীটা ছিল, গুণটা ছিল, সেটা হচ্ছে উস্তাদকে সম্মান করা, উস্তাদকে রেসপেক্ট করা। কিন্তু দর্শক শ্রোতা, আজকে দুঃখের সাথে বলতে হয়, এটাই বাস্তব সত্য, আজকে যে একজন ছাত্র, একজন স্টুডেন্ট তার টিচারকে, যিনার কাছ থেকে সে শিক্ষা অর্জন করছে, জ্ঞান অর্জন করছে, ইলমে দ্বীন অর্জন করছে, ওনাকে সম্মান করছে না। বরঞ্চ আল্লাহ তাআলার পানা দেখা যায়, শোনা যায় যে ছাত্ররা টিচারের গায়ে হাত তুলছে, আঘাত করছে, মারছেন, কষ্ট দিচ্ছেন। কিন্তু অথচ জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য, যে আমার মধ্যে জ্ঞান আসার জন্য যে এই উস্তাদকে সম্মান করা, যিনার কাছ থেকে আমি ইলমে দ্বীন শিখবো, জ্ঞান অর্জন করব, ওনাকে সম্মান আপনার আবার কতটুকু করতে হবে। কারণ কিতাবের মধ্যে আসছে একজন ছাত্র ততক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করতে পারবে না এবং ওই ইলমে দ্বীন থেকে উপকার হাসিল করতে পারবে না। দুটা বিষয়, একটা হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। আচ্ছা, অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, আমি তো ইলমে দ্বীন অর্জন করেছি। হ্যাঁ,
যারা উস্তাদের সাথে ভালো আচরণ করবে না, উস্তাদকে যথাযথভাবে রেসপেক্ট সম্মান করবে না, যদি উস্তাদের মনে, টিচারের মনে কোনো আঘাত দেয়, কষ্ট দেয়, সে হয়তো অনেক জ্ঞানের অধিকারী হবে, অনেক কিছু হবে, কিন্তু সেই জ্ঞান থেকে কোনো উপকার সে লাভ করতে পারবে না এবং সেই জ্ঞানের মাধ্যমে নিজেও আলোকিত হবে না, প্লাস পাশাপাশি তার সমাজের মানুষকে, দেশকে আলোকিত করতে পারবে না। তো সেই জন্য একজন ছাত্র, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন হাসিল করতে পারবে না, জ্ঞান অর্জন করতে পারবে না এবং ওই জ্ঞান থেকে সেই উপকার হাসিল করতে পারবে না, অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই ছাত্র, ওই ব্যক্তি ইলমকে এবং জিনার কাছ থেকে ইলম অর্জন করবে, ওনার উস্তাদকে সম্মান করবে না, রেসপেক্ট করবে না, ততক্ষণ পর্যন্ত সে এই দুটি জিনিস থেকে মেহরুম থাকবে, বঞ্চিত থাকবে, অর্জন করতে পারবে না। কেননা একটি প্রবাদ বাক্য এভাবে কিতাবের মধ্যে আসছে যে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু পেয়ে থাকে, তাহলে সেই ওই পাওয়ার পিছনের যেটা মূল কারণ সেটা হচ্ছে সম্মান, রেসপেক্ট, অন্যকে রেসপেক্ট করার কারণে, সম্মান করার কারণে, উস্তাদকে সম্মান করার কারণে, ইলমকে, কিতাবকে সম্মান করার কারণে, মুরব্বিদেরকে সম্মান করার কারণে সে ওই নিয়ামত পেয়েছে। আর দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যদি কোনো কিছু থেকে মেহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, এর পিছনের অন্যতম মূল কারণ হচ্ছে সেই অন্যজনকে, উস্তাদকে, কিতাবকে, জ্ঞানকে সে যথাযথ সম্মান করতো না, রেসপেক্ট করতো না। এই কারণে সে বঞ্চিত হয়েছে এবং মেহরুম হয়েছে। আরেকটি প্রবাদ বাক্য দর্শক শ্রোতা এভাবে কিতাবের মধ্যে আসছে, আল হুরমাতু খয়রুম মিনাত তাআতি, অর্থাৎ সম্মান এবং ইহতারাম আনুগত্য করার চাইতে অধিক উত্তম। আপনি কাউকে অনুসরণ করছেন, অনুকরণ করছেন, কিন্তু রেসপেক্ট করছেন না, আপনার ওই অনুসরণ করার মধ্যে, আপনার ওই অনুকরণ করার মধ্যে আদব নেই, সম্মান নেই, তাহলে আপনার ওই অনুকরণ করার ক্ষেত্রে কোনো ফায়দা, কোনো উপকার আপনি হাসিল করতে পারবেন না। আর আপনি আদবওয়ালা, হ্যাঁ, আপনি যতটুকু পারছেন অনুকরণ করছেন, অনুসরণ করছেন, তার আনুগত্য হচ্ছেন, আনুগত্য করছেন, কিন্তু ওই আনুগত্যের মধ্যে, ওই অনুসরণের মধ্যে যদি আদব থাকে, সম্মান থাকে, তাহলে আপনার ওই অনুসরণ করাটা, আনুগত্য করাটা সাকসেসফুল হবে। আর আপনার আনুগত্য করার মধ্যে যদি, অনুসরণ করার মধ্যে যদি আদব না থাকে, সম্মান না থাকে, তাহলে আপনি কখনো সাকসেসফুল হবেন না। দর্শক শ্রোতা, বিশেষ করে আমরা যারা জ্ঞান অর্জন করছি, যারা আমরা স্টুডেন্ট রয়েছি, আজকে আপনি, আমি, জিনার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করছি, সে যে কোনো বিষয়ে হোক, জিনার কাছ থেকে আমি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, মানুষ আমাকে ভালো বলার জন্য, জ্ঞানী বলার জন্য যে জ্ঞান অর্জন করছি, যে ওই ব্যক্তিকে, ওই সম্মানের মানুষটাকে আমি কতটুকু সম্মান করছি। আজকে আমরা উস্তাদের কথা মানি, টিচারের কথা মানি, কিন্তু পিছনে গিয়ে উস্তাদের গীবত করি, উস্তাদের বিরুদ্ধে নালিশ দিই, উস্তাদের সাথে আরও কেমন কেমন আমরা খারাপ আচরণ করি না। দর্শক শ্রোতা, তাহলে যে ছাত্রের মধ্যে উস্তাদকে সম্মান করা, রেসপেক্ট করা এই গুণ থাকবে না, তাহলে সেই ছাত্র হয়তোবা তার মেধার কারণে সে অনেক জ্ঞানের অধিকারী হয়েছে, কিন্তু সেই জ্ঞান থেকে কখনো সেই উপকার হাসিল করতে পারবে না। সে ওই জ্ঞান দ্বারা সে নিজেও আলোকিত হবে না, সাথে সাথে সমাজের মানুষ, দেশের মানুষ তার কাছ থেকে আলোকিত হবে না, ফায়দা হাসিল করতে পারবে না, উপকার হাসিল করতে পারবে না। তো সেই জন্য আমরা সাকসেসফুল হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলকাম হওয়ার জন্য যে উস্তাদকে সম্মান করা, রেসপেক্ট করা একজন ছাত্রের জন্য কেমন গুরুত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের উস্তাদদেরকে যথাযথ সম্মান করা, রেসপেক্ট করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা মওলাই কায়নাত আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কল আমরা শ্রবণ করি।
যে উনি কিভাবে উস্তাদের সম্মানকে বর্ণনা করেছেন। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি আমাকে একটি হরফ, একটি অক্ষর শিক্ষা দেয়, তাহলে আমি তার গোলাম। গোলাম কাকে বলে দর্শক আমরা সবাই জানি। গোলাম, ওদিকে যাব না, ব্যাখ্যা করবো না, গোলাম কাকে বলে। যে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জিনার কাছ থেকে আমি একটা অক্ষর শিখবো, একটি হরফ শিখবো, শিক্ষা দিবে আমাকে, আমি তার কাছে গোলাম। এবং এরপর বলছেন, সেই যদি চায়, অর্থাৎ ওই টিচার, ওই উস্তাদ যদি চায়, আমাকে বিক্রি করে দিতে পারবে, এবং সেই যদি চায় আমাকে তার গোলাম বানিয়ে রাখতে পারবে, এবং সেই যদি চায় আমাকে আজাদ করে দিতে পারবে। তাহলে একটি হরফ, একটি অক্ষর শিক্ষা দেওয়ার কারণে যদি একজন উস্তাদের এমন মর্যাদা হয়, সেই যা চায় তাই করতে পারবে। দেখুন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন ব্যক্তি জিনার ব্যাপার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। হ্যাঁ, যে ইলমের শহর হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই শহরের দরজা হচ্ছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এটাই বাণী। একটা অক্ষর, একটা হরফ যিনি শিক্ষা দিবেন, তিনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন, ওনার গোলাম বানিয়ে রাখতে পারবেন, চাইলে বিক্রি করে দিতে পারবেন। কিন্তু আফসোস, এটা শত কোটি আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা আমাদের উস্তাদদেরকে সম্মান করার পরিবর্তে, রেসপেক্ট করার পরিবর্তে, বরঞ্চ তাদের সাথে আমরা খারাপ আচরণ করছি, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আমরা ফিতনা ফাসাদ রটাচ্ছি। হ্যাঁ, যারা আমরা এই ধরনের কাজ করছি, আপনি তাদের ওই ধরনের ছাত্রদের ইতিহাস দেখেন। হ্যাঁ, ক্লাসের মধ্যে আপনি দেখবেন দর্শক শ্রোতা, আপনি যদি শিক্ষিত পার্সন হয়ে থাকেন, পড়াশোনা করে থাকেন, আপনি দেখেন আপনার ক্লাসের মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সে কোনো না কোনো ক্ষেত্রে উস্তাদের মনে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। দেখেন, সেই কোনো কাজে না, রাস্তা রাস্তায় ঘুরছে, তার কোনো ভ্যালু নেই, স্যার ওই জ্ঞানের কোনো মূল্য নেই। আর আপনার ক্লাসের মধ্যে আপনার সহপাঠী, সে এত ভালো ছিল না, ব্রেনে ছিল না, ব্রিলিয়েন্ট ছিল না, কিন্তু ওই ছাত্রের মধ্যে, ওই স্টুডেন্টের মাঝে এমন একটি গুণ ছিল, সেই গুণটার নাম হচ্ছে উস্তাদকে সম্মান করা, উস্তাদকে আদব করতেন, টিচারকে আদব করতেন। কিন্তু দেখেন, আজকে ওই ছাত্রের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য দুনিয়াবি ফায়দা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, মানুষ তার মাধ্যমে অসংখ্য দুনিয়াবি ফায়দা নিচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর ওই শিক্ষা যদি দিনী হয়, ইসলামিক হয়, তাহলে দুনিয়াবি ফায়দা হয়, আলহামদুলিল্লাহ পরকালের ফায়দা হয়। আমাদেরও উচিত আমাদের যারা উস্তাদ রয়েছেন, টিচার রয়েছেন, ওনাদেরকে যথাযথ সম্মান করা। কিতাবের মধ্যে আসছে, একজন আল্লাহর ওয়ালি, আল্লাহ তাআলার নেক বান্দা বলতে লাগলেন, যদি কোনো উস্তাদ টিচার একজন ছাত্রকে একটি হরফ শিক্ষা দিল, তো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, তিনি হচ্ছেন আমার দ্বীনি বাপ। দেখুন উস্তাদের সম্মান কেমন, একজন আলেমী দ্বীনের সম্মান কেমন, একজন মুফতির সম্মান কেমন। আজকে তো আমরা আলেমী দ্বীনদেরকে সম্মান করি না। হ্যাঁ, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা যারা স্টুডেন্ট রয়েছি, সাধারণ মানুষ রয়েছি, সবাইকে শিক্ষা দিচ্ছে ইসলাম আমাদেরকে, আমরা যেন টিচারদেরকে, আলেমী দ্বীনদেরকে সম্মান করি। যে ব্যক্তি চায়, ইচ্ছা পোষণ করে যে তার সন্তান আলেমী দ্বীন হোক, তখন ওই ব্যক্তির উচিত যারা অসহায়, গরিব অসহায় মুফতি আছেন, আলেমী দ্বীন আছেন, তাদের জন্য দেখভাল করে, তাদের জন্য খোঁজ খবর নেই, এবং তাদেরকে যথাযথ সম্মান করে, রেসপেক্ট করে, এবং যদি সম্ভব হয়, তার যদি তৌফিকে থাকে, ওই অসহায় গরিব যিনি মুফতি, মুহাদ্দিস, আলেমী দ্বীন, আপনার সন্তানের টিচার, আপনার সন্তানকে ইলমী দ্বীন শিক্ষা দিচ্ছে, ওই ব্যক্তিদেরকে যেন সহযোগিতা করে, যারা গরিব অসহায় আলেমী দ্বীন রয়েছেন, উস্তাদ রয়েছেন, টিচার রয়েছেন, মুফতি রয়েছেন, তাদের যেন সম্মান করে, রেসপেক্ট করে, এবং তার তৌফিক অনুযায়ী তাদের জরুরি প্রয়োজনীয় যে বিষয়গুলি রয়েছে এগুলি যেন পূরণ করে, এবং কিছু না কিছু তাদেরকে হাদিয়া দেয়। তাহলে এটা হচ্ছে আলেমী দ্বীন হওয়ার একটি মাধ্যম। একজন আলেমী দ্বীনকে সম্মান করার কেমন ফজিলত, আলেমী দ্বীনকে সম্মান করার প্রতিদান সে দুনিয়ার মধ্যেও পেয়ে যাবে, পরকালে তো অবশ্যই আছে।
আমরা যারা গার্জিয়ান রয়েছে আমাদের সন্তানদেরকে যে দ্বীনি শিক্ষিত করছি, মাদ্রাসায় পড়াচ্ছি, এভরিথিং শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটুকু দিই, বুঝাই, তাদেরকে বলি উস্তাদদেরকে সম্মান করার জন্য। হ্যাঁ, অনেক সময় দেখা যায় হয়তোবা আমার ভালোর জন্য ক্লাসের মধ্যে পড়া পারি নাই, আসতে লেট হয়েছে, কোনো না কোনো আমার দোষ ছিল, ওই কারণে হয়তো একটু বকা দিয়েছে, একটু আমার সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু বর্তমান সময়ে ছাত্ররা, ছেলেরা ওটার প্রতিশোধ নেই। আল্লাহ তাআলার পানা যে গ্রুপ করে স্টুডেন্টরা টিচারকে মারে, উস্তাদকে মারে, মারধর করে। কোন জমানায় চলে এসেছি আমরা, কোন পরিস্থিতির মধ্যে চলে এসেছি, চিন্তা করার বিষয়। দর্শক শ্রোতা, কোনো ছাত্র যদি বিন্দু পরিমাণ তার উস্তাদের দিলের মধ্যে আঘাত দেয় শরীয়ত এর উপযুক্ত কোনো কারণ ছাড়া, হ্যাঁ, ওই ছাত্র দুনিয়ার মধ্যেও সাকসেসফুল হবে না, পরকালেও ফেসে যাবে। সেই জন্য একজন ছাত্রের উচিত উস্তাদকে এমনভাবে সম্মান করবে যেন সে কখনো উস্তাদের আগে হেঁটে না যায়। অনেক সময় দেখা যায় যে একই রাস্তা দিয়ে উস্তাদ সাহেবে যাচ্ছেন, ছাত্র যাচ্ছেন, ছাত্রে বুক ফুলিয়ে, কোথায় উস্তাদ? যেখানে একটি হরফ শিক্ষা দিলে ওইটা উস্তাদ হয়ে যায়, আর আমাকে প্রতিদিন পড়াচ্ছে, আমি যথাযথ সম্মান করছি না। তো একজন ছাত্রের উচিত তার উস্তাদ সাহেবের আগে যেন অগ্রগামী হয়ে না যায়। রাস্তা দিয়ে হাঁটা চলার সময় উস্তাদের সম্মানের মধ্যে এটাও রয়েছে, আমরা যারা স্টুডেন্ট রয়েছি, ছাত্র রয়েছি, আমাদের উচিত আমরা যেন কখনো উস্তাদের অগ্রগামী হয়ে না যাই চলার ক্ষেত্রে। এবং অনেক সময় দেখা যায় যে ছাত্ররা উস্তাদ সাহেব যে চেয়ারে বসে, যেই স্থানে বসে শিক্ষা দেন, পাঠদান করেন, ওটাকে আমরা সম্মান করি। কিন্তু হ্যাঁ, এমন কিছু ভাগ্যবান খুশনসিব ছাত্র রয়েছে যারা উস্তাদকে তো সম্মান করে, কিন্তু উস্তাদ সাহেব যেই স্থানের মধ্যে বসে ওই স্থানকেও সম্মান করে। হ্যাঁ, ওই স্থানকে সম্মান করা মানে উস্তাদকে সম্মান করা। এখন আমরা ক্লাস শেষ হওয়ার পর আর উস্তাদ সাহেব যেখানে বসেছেন, যেখানে বসে আমাকে জ্ঞান দিয়েছেন, পাঠদান করেছেন, ওই স্থানকে আমরা সম্মান করছি না। তো আমরা খেয়াল রাখবো আমরা যেন কখনো ওই স্থানের মধ্যে, ওই জায়গার মধ্যে যেন না বসি। এবং উস্তাদের সম্মানের ক্ষেত্রে এটাও আমাদের স্মরণ রাখতে হবে যে উস্তাদ সাহেবের অনুমতি ছাড়া যেন আমরা কথা না বলি। অনেক সময় দেখা যায় উস্তাদ সাহেবের অনুমতি ছাড়া আমরা কথা বলে ফেলি। না, ক্লাসের মধ্যে হয়ে যায়, ক্লাসের বাইরেও হয়ে যায়, যখন আমরা যে হালকার মধ্যে বসি, গ্রুপ স্টাডি করার জন্য বসি, তখনও হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা বলি থাকি যে উনি টিচার, ঠিক আছে টিচার, উনি আমাদেরকে পড়াবেন, আমাদেরকে পড়ানোর জন্য এসেছেন, কিন্তু আমাদেরও খেয়াল করতে হবে আসলে ওনার মন মানসিকতা ঠিক আছে কিনা, ওনার শরীর সুস্থ আছে কিনা, ওনার মাইন্ড ফ্রেশ আছে কিনা। অনেক সময় দেখা যায় উনি অসুস্থ, কিন্তু ওই মুহূর্তে গিয়ে আমি তাকে প্রশ্ন করলাম, তাকে যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলাম, হয়তো বা সেই আপনাকে বলবে, কিন্তু আপনার উচিত ছিল, আপনার খেয়াল করার দরকার ছিল যে আপনার উস্তাদ সাহেব অসুস্থ। ওই মুহূর্তে প্রশ্ন করাটা, ওই মুহূর্তে ওনার কাছে যাওয়াটা আপনার জন্য উচিত হয়নি। এটা আদবের খিলাফ, সম্মানের বিপরীত। এটা একজন ছাত্রের উচিত শরীয়ত সম্মত, শরীয়তের উপর থেকে উস্তাদ সাহেব যাই কিছু বলে ওটাকে মান্য করা, এবং সর্বাবস্থায় নিজের মনসন্তুষ্টির চাইতে উস্তাদ সাহেবের, টিচারের মনতুষ্টিকে প্রাধান্য দেওয়া একজন ছাত্রের উচিত। আর আমরা যদি এটা করতে পারি, দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা দুনিয়াতেও ইনশাআল্লাহ সাকসেসফুল হব, পরকালও সাকসেসফুল হব। এবং আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি হয়, এমন কাজ করার অনুমতি নেই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না শাররান নাসি মাইয়ুযহিবু দীনাহু লিদুনিয়া গায়রিহি। অর্থাৎ নিশ্চয়ই মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে অন্য কারো স্বার্থের জন্য নিজের দিনকে নষ্ট করে দেয়। অন্য কারো দুনিয়াবি স্বার্থের জন্য নিজের দিনকে নষ্ট করে দেয়, আর ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে
আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়, নারাজ হয় এবং দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়, এমন কাজ আমরা কেউ করতে পারবো না। আসুন, সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, যে আরেকটি বর্ণনা যে আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন তারা কিভাবে যে উস্তাদ সাহেবকে সম্মান করতেন, এবং সাথে সাথে একজন ছাত্রের এটাও উচিত যে উস্তাদ সাহেবের সাথে সংস্পর্শ যে সমস্ত বিষয়গুলি আছে, যে সমস্ত জিনিসগুলি আছে, ওই বিষয়গুলিকেও সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। সাহিবে হিদায়া, অর্থাৎ যিনি হিদায়া শরীফ লিখেছেন, শেখুল ইসলাম হযরত সাইয়্যিদুনা বুরহানুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন, এবং বুখারার অনেক বড় একটি আলেমে দ্বীন এর একটি ইমামের ওয়াকিয়া বর্ণনা করেছেন। উনি একদিন ইলমে দ্বীন শেখানোর জন্য একটি মজলিসের মধ্যে, ক্লাসরুমের মধ্যে তাশরিফ নিয়ে গেছেন, এবং ওই ক্লাসের মধ্যে উনি বারবার কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে যাচ্ছেন। তো উনি যে বারবার ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছেন এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি দাঁড়ানোর পিছনের কারণ হচ্ছে যে আমার উস্তাদ সাহেবের, আমার টিচারের একজন সন্তান সাহেবজাদা যে এলাকার ছেলেদের সাথে এই গলি দিয়ে খেলছেন, যখন খেলতে খেলতে সে আমার ক্লাসরুমের দরজার সামনে চলে আসে, ওই ছেলের দিকে যখন আমার নজর পড়ে তখন সাথে সাথে আমার উস্তাদের কথা স্মরণে চলে আসে, আমি আমার উস্তাদকে সম্মান করে আমি দাঁড়িয়ে যাই। তার শ্রোতা, তাহলে আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন কিভাবে শুধু উস্তাদ সাহেবকে নয়, যে উস্তাদের সাথে সম্পর্ক সংস্পর্শ আছে, যে উস্তাদের ছেলেকেও কীভাবে সম্মান করতেন, উস্তাদ সাহেবের ছেলেকে দেখে উস্তাদের কথা স্মরণ চলে আসছে, কিভাবে উস্তাদ সাহেবকে সম্মান করেছেন, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এবং কিতাবের মধ্যে আসছে ইমাম ফখরুদ্দিন আর সাবান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি অনেক বড় আলেম দ্বীন ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এবং ওই সময়ের বাদশাহ ওনাকে রেসপেক্ট করতেন, সম্মান করতেন। তখন উনি বলতে লাগলেন যে বাদশাহ আমাকে সম্মান করার কারণ কি? আমাকে সম্মান করার কারণ হচ্ছে আমি আমার উস্তাদ সাহেবকে যথাযথ আমার সাধ্য অনুযায়ী আমি সম্মান করতাম, রেসপেক্ট করতাম, এবং উস্তাদ সাহেবের খিদমত করতাম। আমি 3 বছর উস্তাদ সাহেবের জন্য খানা রান্না করতাম, এবং আমি উস্তাদ সাহেবকে সম্মান করে, তাজিম করে, রেসপেক্ট করে কখনো ওইখান থেকে খাবার খাইনি। তাহলে দেখুন দর্শক শ্রোতা, যে উস্তাদ সাহেবের সম্মান এটা আমাদের জন্য কতটুকু গুরুত্ব, এবং আমাদের পূর্ববর্তী বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিগণ কীভাবে উস্তাদ সাহেবকে, টিচারকে সম্মান করেছেন। সেই জন্য আমি মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব, আমরা যারা বিশেষ করে জ্ঞান অর্জন করছি, ইলমে দ্বীন অর্জন করছি, আমরা আমাদের যে উস্তাদ সাহেবকে যথাযথভাবে সম্মান করি। হ্যাঁ, আমরা যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি সাকসেসফুল হতে চাই, আমরা সঠিক জ্ঞানে গুণান্বিত হতে চাই, তাহলে আমাদের জন্য আবশ্যক আমাদের উস্তাদ সাহেবকে, টিচারকে সম্মান করা। তাহলে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওই উস্তাদের দোয়ার বদলতে আল্লাহ তাআলা চাহে তো আমাদের তাকদীর পরিবর্তন করে দিবে, দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু মাদানী ফুল শ্রবণ করেছি, সর্বপ্রথম আমারও তো উস্তাদ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের উস্তাদ সাহেবকে যথাযথ সম্মান করার, রেসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।